তো আপনারা কি চান সুস্পষ্ট বিজয় এই জাতির জন্য আসুক? আপনারা কি চান? তো ওই নেতা চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ধর্ষণ করে, গরিবের হক মারে, এরকম নেতাদেরকে সাপোর্ট দিয়ে সংসদে পাঠাইলে কি মুসলমানদের বিজয় হবে? ইসলামের বিজয় আসবে? তো একই কাজ তো বারবার করছেন। জাতির কপালে কি এমনি আগুন লাগছে? শুধু আল্লাহরে দোষ দেন। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, তো দোষ তো আপনার আমার। কথা বলেন না কেন? যদি স্পষ্ট বিজয় আপনারা দেখতে চান, তাহলে আল্লাহর বিধি বিধান মতোই নেতৃত্ব বাছাই করতে হবে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা ভোট চাওয়া চাওয়ির কথা নয়, এটা কোরআনের কথা বলছি, কোরআনের কথা। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আব্দুল বারী আসে নাই। কারণ আমি জামাত ইসলামের দালালি করি না, আমি বিএনপির দালালি করি না, চরমনায়ের দালালি করতে আসি নাই, মামুনুল হকের দালালি করতে আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআনের কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শোনেন। আপনারা যেভাবে আল্লাহর বিধান মতো নামাজ আদায় করেন, মসজিদে গিয়ে যখন দাঁড়িয়ে যান, আল্লাহর বিধান মতো রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা। যদি ইমাম সাহেব রুকুর জায়গায় সাজদায় চলে যায়, একটুখানি যদি ভুল ত্রুটি করে, আপনারা মানেন না, কারণ আল্লাহর বিধানের পরিপন্থী বিষয় আপনারা সেখানে এলাও করেন না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মাহে রমজান মাসে আল্লাহর বিধান মেনেই রোজা রাখেন। সাহারির সময়ে সময় মতো সাহারি খান, ইফতারের সময় ইফতার করেন। ইফতারের নির্ধারিত সময়ের 1 মিনিট আগে আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি ইফতার করবেন না। করবেন? তাহলে আল্লাহর বিধান মতোই ঠিক সময়ে আপনি ইফতার করেন। যখন আপনি উমরা হজ করেন, হজ ব্রত পালন করেন, আল্লাহর বিধান হুকুম আহকাম মেনেই হজ ব্রত পালন করেন। আমার জাতির লোকেরা সব জায়গায় আল্লাহর বিধান মতোই চলে। জানাজার নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর বিধান মতোই জানাজার সালাত আদায় করে। আমার জাতির লোকেরা যখন ছেলে বিয়ে করানোর সময় হয়, তখন পরহেজগার, নেককার, এরকম সতী সাধুবী মেয়ে খোঁজে, ইসলামের অনুশাসন মেনে চলা এরকম মেয়ে খোঁজে। তার মানে প্রায় প্রত্যেকটি জায়গায়, বিয়ে শাদিতে, জানাজাতে, বিভিন্ন জায়গায় আমার জাতির লোকেরা কোরআনের বিধানের আলোকেই সব কিছু মানলেও আমার জাতির লোকেরা, হাজি সাহেব আছে অনেক, নামাজি আছে এরকম অনেক, অনেক ইমাম রয়েছে এরকম আমাদের দেশে, সব জায়গায় আল্লাহর বিধান ফলো করলেও যখন নির্বাচন এসে যায়, যখন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসে যায়, যখন সংসদ গঠনের সুযোগ এসে যায়, তখন আমার ওই নামাজি মুসলমানেরা, আমাদের দেশের ওই হাজিরা, তখন আল্লাহর বিধানের কথা তাদের স্মরণ থাকে না। আল্লাহর বিধানকে, রসুলের সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় সন্ত্রাস, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া নেতা বানিয়ে সংসদে পাঠানোর কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। কথা বলে ঠিক কিনা? ও আমার কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়েরা, কান খুলে শুনুন। সুতরাং সিদ্ধান্ত নিন, নামাজ যে আল্লাহর বিধান মতো আদায় করেন, রোজা যে আল্লাহর বিধান মতো আদায় করেন, অনুরূপভাবে আপনার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর বিধান মতোই করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জরুরি। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, কেন বুঝেন না? আমরা এমন একটা জাতি আর এমন একটা বিধান আমরা পেয়েছি, টয়লেটে কেমনে যাবেন, কেমনে বের হবেন, সেই বিধানও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে আল্লাহ যদি টয়লেটের মতো এরকম একটা জায়গার যাওয়া আসার বিধানটা দিতে পারেন, তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক জীবন। এই জীবনে আপনি কেমনে চলবেন, কাকে সাপোর্ট করবেন, করবেন না, সেটা কি আল্লাহ দেন নাই? তো আল্লাহর সেই বিধান মতোই যদি আপনারা চেষ্টা করেন, আল্লাহর বিধান মেনেই যদি চেষ্টা করেন, তবেই তো এদেশে দিন কায়েম সম্ভব হবে, তবেই তো এদেশে কোরআনের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, সুতরাং ভালো করে স্পষ্ট ভাষায় শুনে নেন। কোরআনের পক্ষে যদি তারেক রহমান কাজ করে, তাহলে তারেক রহমানের পক্ষে কাজ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব।
দিন প্রতিষ্ঠার ব্যাপারে যদি ডাক্তার শফিকুর রহমান চেষ্টা করেন, তাহলে ডাক্তার শফিকুর রহমানের পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। দিন প্রতিষ্ঠার কাজে যদি আল্লামা মামুনুল হক চেষ্টা করেন, তাহলে তার পক্ষে কাজ করা আপনার আমার ঈমানি দায়িত্ব। আমরা জামাত বুঝি না, বিএনপি বুঝি না, চরমনাই বুঝি না। যারা এই দিন কায়েমের চেষ্টা করবে আমরা তাদের সাথে আছি। যারা দিনের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আমরাও তাদের বিরুদ্ধে লড়বো। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মক্কার জমিনে যেমন আবু জাহেলের পতনের পর আরেক জালিমের পয়দা হয়েছিল, নাম তার আবু সুফিয়ান। মক্কার জমিনে আবু জাহেলের পতনের পর ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল যেমন আবু সুফিয়ান, ঠিক একইভাবে আমাদের এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ থেকে আমরা এক জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার, 16 বছরের জালিম খুনি সরকার হাসিনাকে আমরা পতন করেছি ঠিক, এদেশ থেকে পালাতে বাধ্য করেছি ঠিক। কিন্তু হাসিনা সরকারের পর, এই জালিমের পতনের পর আরো লক্ষ হাজারো জালিম এই বাংলার জমিনে পয়দা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার, সুতরাং যদি মনে করেন, যদি ভেবে থাকেন হাসিনা সরকারের পতন হয়ে গিয়েছে, বাংলাদেশে ইসলামের শত্রু বুঝি আর নাই, যদি মনে করে থাকেন হাসিনা সরকার কোরআনের শত্রু, সে তো পালিয়ে দিল্লিতে অবস্থান করছে, এদেশে এখন ইসলামের জয় জয়কার, ইসলামের বিরুদ্ধে বাধা দেবার মতো কেউ নাই, তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনারা। প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, স্পষ্ট ভাষায় জেনে রাখুন, কিয়ামত হচ্ছে না যতদিন একের পর এক জালিম বিভিন্ন চরিত্র নিয়ে, বিভিন্ন নাম নিয়ে আসতেই থাকবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কিয়ামত হচ্ছে না যতদিন অনুরূপভাবে পক্ষান্তরে ইসলামের পক্ষে একটি দল লড়াই করতেই থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আলোচনার শুরুতে এই শানে নুজুল থেকে আপাতত একটা শিক্ষা গ্রহণ করি। আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবনটা পরিচালিত করতে হবে। এই বাংলার জমিনে আমরা এক জালিমকে পতন ঘটিয়েছি ঠিক, আর বাকি জালিম যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা দেবার চেষ্টা করছে, যারা এই বাংলার জমিন থেকে ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার পায়তারা করছে, যারা এই বাংলার জমিন থেকে কোরআনের বিধানকে উচ্ছেদ করার চেষ্টা করছে, যারা কোরআনের রাজনীতিকে অস্বীকার করছে, যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, এই সমস্ত জালিমদেরকে উৎখাত করতে হবে। এই বাংলার জমিনে একটা আদর্শ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করতে হলে আগে দেশ থেকে যত আগাছা রয়েছে সমস্ত জালিমদেরকে এই দেশ ছাড়া করতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কোরআন থেকে কিছু নির্ভেজাল কথা শুনে যান। আল্লাহর কসম, প্রচলিত রাজনৈতিক কোনো বক্তব্য দেবার জন্য আমি আসি নাই। আমি কোরআনুল কারীমের নির্ভেজাল কিছু কথা বলবো। প্রসঙ্গত কারণে প্রাসঙ্গিক কোনো বিষয় চলে আসলে সেই বিষয়েই শুধু কথা বলবো, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দিব না ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আটকে দেওয়া হলো। অনেক ঘটনা রটনা হয়ে গেল, আমি সংক্ষিপ্ত করছি। বার্তাবাহক পাঠানো হয়েছিল, মাঝে অনেক ঘটনা ঘটেছিল। তারপরে সবশেষে একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আবু সুফিয়ানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে তাহলে মুসলমান আর নবীকে বলো, মুসলমানদের নবীকে বলো, আমরা একটা বৈঠক করি, সমঝোতা করি, একটা চুক্তি করি, একটা সন্ধি করি। শর্ত মেনে যদি মুসলমানের নবী সন্ধিতে যদি, চুক্তিতে যদি রাজি হয়, তাহলে তাদেরকে আমরা উমরা হজ করতে দিব। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন?
একটা জায়গায় বসা হলো, দুই পক্ষ, এক পক্ষ হচ্ছে কাফের পক্ষ, নেতা হচ্ছে আবু সুফিয়ান, আরেকটা পক্ষ হচ্ছে মুসলমানদের পক্ষ, নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত লেখা হলো, চুক্তি লেখা হলো, সন্ধি লেখা হলো। সন্ধি লেখা হলো একটি জায়গায়, সেই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। জায়গাটার নাম কি? হুদাইবিয়া। হুদাইবিয়া নামক এই চুক্তিটি হবার কারণে, সন্ধিটা হবার কারণে ইতিহাস এই সন্ধিটাকে হুদাইবিয়ার সন্ধি বলেছে। আপনারা অবশ্যই হুদাইবিয়ার সন্ধি নামটা শুনেছেন। হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হলো, চুক্তি লেখা হলো। উপস্থিত ওই বৈঠকে ভালো লিখতে জানতেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যখন কোনো স্ট্যাম্পে বা চুক্তিপত্র কখনো লেখেন, তখন আপনারা 10 জন থাকলে ওখানে যে ভালো লিখতে জানে তাকে ডেকে বলেন, তুমি লিখো, ঠিক কিনা বলেন? তুমি এগুলো ভালো পারো, লিখো। হযরত আলীকে বলা হলো, তুমি লিখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম ধরলেন, লিখতে শুরু করলেন। হযরত আবু সুফিয়ান বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন। যা কিছু লেখা হলো সব কিছুই ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। যেমন লেখা হলো যে এবছর নবী এবং নবীর সাহাবীদেরকে উমরা হজ না করেই মদিনায় ফিরে যেতে হবে। তাহলে সমঝোতার কি দরকার ভাই? চুক্তির কি দরকার বলেন? উমরা হজ করতে এসে যদি ফিরেই যেতে হয়, তাহলে এই চুক্তির কোনো দাম আছে? দাম থাকলো? দেখছেন, শর্ত দিল আবু সুফিয়ান, এ বছর উমরা করতে দেয়া হবে না, আগামী বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে ফুসফুস শুরু করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বলছে, ওমর কুল কুল, ঠান্ডা থাকো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? চুক্তিতে লেখা হলো, আমাদের এই মক্কার জমিন থেকে কোনো ব্যক্তি যদি আপনাদের মদিনায় যায়, ওই ব্যক্তিকে মক্কায় ফেরত দিতে হবে বাধ্যতামূলক। কিন্তু আপনাদের মদিনা থেকে আমাদের মক্কায় যদি কেউ আসে, আমরা তাকে ফেরত দেব না। কি বুঝতেছেন কিছু? বিচার মানলাম, কিন্তু তাল গাছটা আমার, ঠিক কিনা বলে? হযরতে ওমর সহ বাকি সাহাবীরা রাগে ক্ষোভে আগুন হয়ে আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা, কোনো কথা বলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক চুক্তি, আমি 2-4টা বলতেছি, দেখেন। এরপরে আবু সুফিয়ান চুক্তিপত্রটা হাতে নিলেন। চুক্তিপত্র লেখা শেষ, হাতে নিলেন, নিয়ে দেখলেন এক পাশে আবু সুফিয়ানের নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আপনারা স্ট্যাম্প করেন না? জমি জমা বিক্রি করা বা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করলে আপনারা তো স্ট্যাম্প করেন না? সেখানে কি এক পক্ষের নাম থাকে না 2 পক্ষের? তো ওখানেও কয় পক্ষের নাম? এক পক্ষ আবু সুফিয়ান, আরেক পক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান দেখলো মুহাম্মদ লেখার পরে সেখানে লেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখছে কি? হযরত আলী লিখেছেন। এই জন্য মুহাম্মদ শুধু লেখেন নাই, লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান যখন দেখলো মুহাম্মদ লেখার পরে আবার রাসূলুল্লাহ লেখা হয়েছে, এটা দেখে আবু সুফিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ওগো মুসলমানের নবী শোনো, এখানে রাসূলুল্লাহ শব্দ লেখা হয়েছে। আমরা যদি আপনাকে রসুল হিসেবে মানতাম, তাহলে তো এত সন্ধির দরকার ছিল না, বৈঠকের দরকার ছিল না। আপনাকে আমরা রসুল হিসেবে মানি না বলেই তো এত কিছু। সেই রসুলুল্লাহ শব্দ আমার চুক্তিপত্রের ভিতরে থাকবে, এইটা তো আমি মানতে পারবো না। হয় রসুলুল্লাহ কেটে দেন, নয়তো আমি এটা ছিঁড়ে ফেলবো, চুক্তি আমি করব না। কথা কি আপনার বুঝতেছেন? কারণ আমরা আপনাকে রসুলুল্লাহ মানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আলী এই রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
নবী বলতেছেন কাকে? আলীকে। লিখছে কে? কলম কার হাতে? আলী। রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে নবী বললেন রাসূলুল্লাহ শব্দটুকু তুমি কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন হযরতে আলী তোমার কলিজাটা কেটে আমার হাতে দাও, ওগো নবীজি আমি আমার কলিজা নিজ হাতে কেটে আপনার হাতে দিতে আমি রাজি আছি। আল্লাহর কসম, আপনার নামের সঙ্গে রাসূলুল্লাহ যে লেখাটি আমি লিখেছি, আমি মরে গেলেও সে লেখাটি কাটতে পারবো না। আপনি আমাকে কলিজা কাটতে বলেন, কেটে দিতে রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন সাহাবীরা তো আসলে আমাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমার শান মান এগুলো তাদের জীবনের চেয়েও বেশি। তিনি বুঝলেন আলী কাটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলী ঠিক আছে, তোমাকে কাটতে হবে না, তুমি শুধু দেখিয়ে দাও যে রাসূলুল্লাহ শব্দটা লিখছো কোথায়। তার মানে হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। যে ব্যক্তি লিখতে জানে না, পড়তে জানে না, সে কি বলতে পারবে কোথায় কোন লেখাটা আছে? আপনার আমার নবী বললেন, হযরতে আলী তুমি শুধু দেখিয়ে দাও যে রাসূলুল্লাহ শব্দটা কোথায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম ছিল। তিনি কলম দিয়ে, হাতে কলম ছিল, কলম দিয়ে দেখাতেছিলেন যে নবীজি এই যে এটা হচ্ছে রাসূলুল্লাহ শব্দ। যখনই হযরতে আলী রাদিয়াল্লাহু কলম দিয়ে দেখাতে ধরেছেন, দেখানোর জন্য যখন কলমটা ধরেছেন কাগজে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতটা ধরে এভাবে ধাক্কা দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে আলীর এই কলমওয়ালা হাতটা ধাক্কা দিয়ে, খোঁচা দিয়ে রাসূলুল্লাহ শব্দটুকু নবী নিজেই কেটে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটাতে নবীর সাহাবীরা মন ভালো না খারাপ? কম খারাপ না বেশি খারাপ? হযরতে ওমর রাগ কমছে না বাড়ছে? রাগে গড় করতেছে হযরতে ওমর, কিন্তু কিচ্ছু করার নাই, নবীর নিষেধ, কিচ্ছু বলা যাবে না। বৈঠক শেষ। আবু সুফিয়ান যা শর্ত দিয়েছে নবী সব মেনে নিয়েছেন, কিন্তু দুঃখজনক কথা হলো একটি কথাও মুসলমানদের পক্ষে ছিল না, সবই ছিল কাফেরদের পক্ষে। বৈঠক যখন শেষ, রওনা দিয়েছেন সাহাবীরা নবীর সঙ্গে। কোথায়? মদিনায়। কোথায় বলেন না কেন? কোথায়? মদিনার দিকে রওনা করেছেন। এবার বৈঠক যখন শেষ, এখন সাহাবীদের মুখে কথা ফুটেছে। এখন সাহাবীরা বলা বলি শুরু করে দিয়েছে। আপনারা যদি কোনো মেহমানের বাসায় যান, আর মেহমানের বাড়িতে যদি কোনো ত্রুটি দেখেন, অন্যের বাসায় যদি কোথাও বসেন, ত্রুটি যদি দেখেন, ওখানে বলেন নাকি বের হয়ে আসার পরে বলেন? পাঁচজন মিলে যদি কোনো মেয়ে বাড়িতে যান মেয়ে দেখার জন্য, ছেলেকে বিয়ে করাবেন, পাত্রী দেখতে যখন যান, মেয়ে বাড়িতে যাবার পর কিছু ত্রুটি দেখা যায়, চোখে ধরা পড়ে, ওটা কি ওই পাত্রীর বাসায় বসে থেকে 4-5 জনে বলেন, নাকি যখনই বাসা থেকে বের হন তখনই বলা বলি শুরু করেন? ঠিক কিনা? নবীর সাহাবীরা বৈঠক থেকে বের হয়ে এসেছে, প্রতিমধ্যে রওনা করেছেন মদিনার দিকে। এখন সাহাবীরা এক একজন মুখ খুলেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কি প্রশ্ন? আপনি কি সত্যিকারের রাসূল নন? অবশ্যই আমি রাসূল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারের রাসূল হন, তাহলে রাসূলুল্লাহ শব্দ আপনি আবু সুফিয়ানের কথায় কেন কাটলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপেক্ষায় ছিলাম, আমি তো আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। আপনি যদি আমাকে যদি বলতেন, হযরতে ওমর, ও হযরতে ওমর, আবু সুফিয়ানের কল্লাটা ওর দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও, আমি হযরতে ওমর প্রস্তুত ছিলাম, আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। রাসূলুল্লাহ শব্দ না কেটে আমি ওর কল্লাটা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। কিন্তু নবীজি আপনি সেটা কেন করলেন না? আপনি কেন কাটলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু লেখা হলো সবই তোদের পক্ষে, আমাদের পক্ষে কোনো কথা নাই।
কেমন চুক্তি এটা করলেন আপনি? এটা তো স্পষ্ট আমাদের পরাজয়, হেরে গিয়েছি আমরা, জিতে গেছে কাফেররা। ঠিক কিনা বলেন? বাহ্যিকভাবে তাই তো দেখা যাচ্ছে, নাকি বলেন? সমস্ত সাহাবীরা মনের কষ্ট আর ক্ষোভগুলো ঝাড়তেছে নবীর সামনে, কারণ সাহাবীরা খুব মনে ব্যথা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। ওই যে দেখো প্রতিমধ্যে আমার হাবিবের সাহাবীরা আমার হাবিবকে প্রশ্ন করছে, কারণ আমার হাবিবের সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে। আজকের হুদাইবিয়ার সন্ধিতে যা কিছু লেখা হয়েছে সবই তো কাফেরদের পক্ষে লেখা হয়েছে। ও আমার জিবরিল আমিন রে, শোনো, আমি আমার হাবিবকে নির্দেশ দিয়েছিলাম, ও আমার হাবিব, আবু সুফিয়ান আজকে যে শর্তই দিক না কেন আপনি নবী আপত্তি জানাবেন না। আবু সুফিয়ান যেটাই শর্ত দিবে আপনি শুধু রাজি হয়ে যাবেন, কারণ যদি আজকের এই সন্ধিটা হয়ে যায় ওদের পক্ষে লেখা থাকতে পারে, কিন্তু বিজয় নবীজি আপনাদেরই হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবের সঙ্গে যোগাযোগ করেছি, আমি আমার হাবিবকে এই নির্দেশ দিয়েছি বলে হাবিব আমার ওই হুদাইবিয়ার সন্ধি চুক্তিটা করেছেন। কিন্তু আমার হাবিবের সাহাবীরা তো এই গোপন খবর জানে না, কারণ সাহাবীদের সঙ্গে আমি আল্লাহর সরাসরি সংযোগ নাই। আমার সংযোগ হলো আমার নবীর সঙ্গে, আর আমার নির্দেশেই নবী আমার ওই কাফেরদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি চুক্তি করেছে। ওরে জিবরিল আমিন, ও হযরতে জিবরিল আমিন, আমার নবীর সাহাবীরা তো জানে না এই সন্ধির ভিতরে রয়েছে গোপন একটা সুসংবাদ। এই সন্ধি বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে মনে হলেও এই সন্ধির দ্বারা মুসলমানদের স্পষ্ট বিজয় সংঘটিত হবে। আমার নবী জানে, আমি জানি, কিন্তু নবীর সাহাবীরা তো জানে না। ওরে জিবরিল আমিন, আমি আমার নবীর সাহাবীদেরকে আর কষ্টে রাখতে চাই না। ব্যথিত হৃদয় নিয়ে তারা, ভরাক্রান্ত হৃদয় নিয়ে তারা এইভাবে প্রশ্ন করছে, এটা আমার ভালো লাগছে না। ওরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না, আমি একটি সূরা তোমাকে দিয়ে দিচ্ছি। সূরার নাম হচ্ছে সূরাতুল বিজয়, সূরা আল ফাত। এই বিজয় নামের সূরাটি নিয়ে যাও, আমার হাবিবের দরবারে গিয়ে নাজিল করে দাও। আর আমার হাবিব এই সূরাটা নাজিল হবার পরে তিলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়ে দিবে। আজকের হুদাইবিয়ার সন্ধি আমাদের জন্য পরাজয় নয়, বরং আজকের এই হুদাইবিয়ার সন্ধিটা আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা এসেছে। হযরতে জিবরিল আমিন দ্রুত গতিতে নবী আর নবীর সাহাবীদের যখন কথোপকথন হচ্ছে, এমন মুহূর্তে তিনি এই গোটা সূরাটি, সূরা আল ফাত নাজিল করে দিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। সমস্ত সাহাবীরা উপস্থিত, সূরা আল ফাত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি সাহাবীদের সামনে তিলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি শুনে নেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন। সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, সাহাবীরা রাগান্বিত হয়েছে, কারণ সাহাবীরা তো গোমরটা জানে না, আসল খবর তো জানে না। আমি আল্লাহ আসল খবর দিয়ে দিলাম, আপনি আপনার সাহাবীদেরকে তথা তামাম মানব জাতিকে জানিয়ে দিন, আজকের যে হুদাইবিয়ার সন্ধিটা চুক্তি হলো, এই হুদাইবিয়ার সন্ধিটা হচ্ছে মুসলিম জাতির জন্য ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখতে মনে হচ্ছে কাফেরদের পক্ষে, কিন্তু না, আমি আল্লাহ বলছি এটা মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়। শুধু বিজয় না, চূড়ান্ত ভাবে স্পষ্ট বিজয়ের ঘোষণা করলেন কে? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা করলেন কে? আল্লাহর ঘোষণা। সাহাবীরা যখন এই আয়াতটা শুনলেন, ভাঙ্গা মনটা এক নিমেষেই চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন সাহাবী শুকরানা মুনাজাত ধরলেন, এক একজন সাহাবী সাজদায় পড়ে গেলেন, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ভেবেছিলাম কি, আর আল্লাহ বললেন কি।
1 বছর পর রেজাল্ট দেখা গেল। কয় বছর পর? 1 বছর পর স্পষ্ট সেই বিজয়টা দেখা গেল। সেটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয় বিনা রক্তপাত, বিনা মারামারি, অনায়াসে মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটার পিছনে ভূমিকা রেখেছিল হুদাইবিয়ার সন্ধি। এই জন্য চুক্তি করা, সন্ধি করা, জোট করা, এগুলো সময়ে সময়ে ইসলামের জন্য খুবই প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? তো আপনারা কি চান সুস্পষ্ট বিজয় এই জাতির জন্য আসুক? আপনারা কি চান? তো ওই নেতা চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ধর্ষণ করে, গরিবের হক মারে, এরকম নেতাদেরকে সাপোর্ট দিয়ে সংসদে পাঠাইলে কি মুসলমানদের বিজয় হবে? ইসলামের বিজয় আসবে? তো একই কাজ তো বারবার করছেন। জাতির কপালে কি এমনি আগুন লাগছে? শুধু আল্লাহরে দোষ দেন। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, তো দোষ তো আপনার আমার। কথা বলেন না কেন? যদি স্পষ্ট বিজয় আপনারা দেখতে চান, তাহলে আল্লাহর বিধিবিধান মতোই নেতৃত্ব বাছাই করতে হবে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা ভোট চাওয়া চাওয়ির কথা নয়, এটা কোরআনের কথা বলছি, কোরআনের কথা। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আব্দুল বারী আসে নাই। কারণ আমি জামাত ইসলামের দালালি করি না, আমি বিএনপির দালালি করি না, চরমনায়ের দালালি করতে আসি নাই, মামুনুল হকের দালালি করতে আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআনের কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শোনেন। আপনারা যেভাবে আল্লাহর বিধান মতো নামাজ আদায় করেন, মসজিদে গিয়ে যখন দাঁড়িয়ে যান, আল্লাহর বিধান মতো রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা। যদি ইমাম সাহেব রুকুর জায়গায় সাজদায় চলে যায়, একটুখানি যদি ভুল ত্রুটি করে, আপনারা মানেন না, কারণ আল্লাহর বিধানের পরিপন্থী বিষয় আপনারা সেখানে এলাও করেন না, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, মাহে রমজান মাসে আল্লাহর বিধান মেনেই রোজা রাখেন। সাহারির সময়ে সময় মতো সাহারি খান, ইফতারের সময় ইফতার করেন। ইফতারের নির্ধারিত সময়ের 1 মিনিট আগে আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি ইফতার করবেন না। করবেন? তাহলে আল্লাহর বিধান মতোই ঠিক সময়ে আপনি ইফতার করেন। যখন আপনি উমরা হজ করেন, হজ ব্রত পালন করেন, আল্লাহর বিধান হুকুম আহকাম মেনেই হজ ব্রত পালন করেন। আমার জাতির লোকেরা সব জায়গায় আল্লাহর বিধান মতোই চলে। জানাজার নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর বিধান মতোই জানাজার সলাত আদায় করে। আমার জাতির লোকেরা যখন ছেলে বিয়ে করানোর সময় হয়, তখন পরহেজগার, নেককার, এরকম সতী সাধুবী মেয়ে খোঁজে, ইসলামের অনুশাসন মেনে চলা এরকম মেয়ে খোঁজে। তার মানে প্রায় প্রত্যেকটি জায়গায়, বিয়ে শাদিতে, জানাজাতে, বিভিন্ন জায়গায় আমার জাতির লোকেরা কোরআনের বিধানের আলোকেই সব কিছু মানলেও আমার জাতির লোকেরা, হাজি সাহেব আছে অনেক, নামাজি আছে এরকম অনেক, অনেক ইমাম রয়েছে এরকম আমাদের দেশে, সব জায়গায় আল্লাহর বিধান ফলো করলেও যখন নির্বাচন এসে যায়, যখন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসে যায়, যখন সংসদ গঠনের সুযোগ এসে যায়, তখন আমার ওই নামাজি মুসলমানেরা, আমাদের দেশের ওই হাজিরা, তখন আল্লাহর বিধানের কথা তাদের স্মরণ থাকে না। আল্লাহর বিধানকে, রসুলের সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় সন্ত্রাস, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া নেতা বানিয়ে সংসদে পাঠানোর কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। কথা বলে ঠিক কিনা? আমার কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়েরা, কান খুলে শুনুন। সুতরাং সিদ্ধান্ত নিন, নামাজ যে আল্লাহর বিধান মতো আদায় করেন, রোজা যে আল্লাহর বিধান মতো আদায় করেন, অনুরূপভাবে আপনার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর বিধান মতোই করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জরুরি। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, কেন বুঝেন না? আমরা এমন একটা জাতি আর এমন একটা বিধান আমরা পেয়েছি, টয়লেটে কেমনে যাবেন, কেমনে বের হবেন, সেই বিধানও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আল্লাহ যদি টয়লেটের মতো এরকম একটা জায়গার যাওয়া আসার বিধানটা দিতে পারেন,
তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক জীবন। এই জীবনে আপনি কেমনে চলবেন, কাকে সাপোর্ট করবেন করবেন না, সেটা কি আল্লাহ দেন নাই? তো আল্লাহর সেই বিধান মতোই যদি আপনারা চেষ্টা করেন, আল্লাহর বিধান মেনেই যদি চেষ্টা করেন, তবেই তো এদেশে দিন কায়েম সম্ভব হবে, তবেই তো এদেশে কোরআনের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, সুতরাং ভালো করে স্পষ্ট ভাষায় শুনে নেন, কোরআনের পক্ষে যদি তারেক রহমান কাজ করে, তাহলে তারেক রহমানের পক্ষে কাজ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। দিন প্রতিষ্ঠার ব্যাপারে যদি ডাক্তার শফিকুর রহমান চেষ্টা করেন, তাহলে ডাক্তার শফিকুর রহমানের পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। দিন প্রতিষ্ঠার কাজে যদি আল্লামা মামুনুল হক চেষ্টা করেন, তাহলে তার পক্ষে কাজ করা আপনার আমার ঈমানি দায়িত্ব। আমরা জামাত বুঝি না, বিএনপি বুঝি না, চরমনাই বুঝি না, যারা এই দিন কায়েমের চেষ্টা করবে আমরা তাদের সাথে আছি। যারা দিনের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আমরাও তাদের বিরুদ্ধে লড়ব। কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের তো। চাপাবাজ নেতা বয়কট করুন, যারা কাজে বিশ্বাসী তাদেরকে গ্রহণ করুন। কথা কি বোঝা যায়? আমরা বিদেশের মুখাপেক্ষী নই, আমরা তার মুখাপেক্ষী। আফগানিস্তানের দিকে তাকান, ইতিহাস পড়েন, গুগলে সার্চ দেন, আফগানিস্তানের দিকে তাকান। এই হুজুর, পাগড়ি পরা হুজুররা চমক দেখিয়ে দিয়েছে বিশ্বের জমিনে। কারণ যারা আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ ওই জাতির জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহর ঘোষণা, যে জাতির লোকেরা আমাকে ভয় করে আমার এই কোরআনের বিধান মতো রাষ্ট্র পরিচালনা করবে, ওই জনপদের জন্য রহমতের সমস্ত বরকতের রহমতের দরজাগুলো, আসমান আর জমিনের সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। তাহলে আপনি বিদেশের কেন আশা করছেন? আর এই দেশে দিন কায়েম হয়ে গেলে আপনি মাটি খুঁড়বেন, স্বর্ণের খনি পাবেন। এই দেশে দিন কায়েম হয়ে গেলে গ্যাস পর্যাপ্ত তুলতে পারছেন না, তুললেও ভাগাবাটি করে বিদেশরা নিয়ে নেয় বেশিরভাগ। এই দিন কায়েম হয়ে গেলে দেশের গ্যাস তোলা লাগবে না, আল্লাহ তোলাটা সহজ করে দিবেন। এদেশে রয়েছে ইউরেনিয়াম, তোলা সম্ভব হচ্ছে না। এদেশে এত খনিজ পদার্থ রয়েছে আমাদের পায়ের নিচে, কিন্তু তোলা যাচ্ছে না। কেন তোলা যাচ্ছে না জানেন? আল্লাহর মাটির নিচের খনিজ পদার্থগুলো মুনাফিকদের হাতে কখনো দেন না। যখন এদেশের জনপদের লোকেরা ইমানদার নেতৃত্ব পাবে, ওমরের মতো, আলীর মতো রাষ্ট্রনায়ক যখন তৈরি হয়ে যাবে, আল্লাহ তখন নিচের সম্পদগুলো তুলে দিবেন, যাতে করে এই পদার্থগুলো, এই সম্পদগুলো হযরত ওমরের মতো শাসকরা ঠিকভাবে বন্টন করে দেশটাকে যাতে উন্নয়ন করতে পারে, ঠিক তখনই দিবেন, তার আগে দিবেন না। কথা কি বোঝা যায়? অভাব থাকবে না। সৌদির শেখরা আর কি জমিদারি করছে? এদেশে দিন কায়েম হয়ে গেলে তাদের চেয়েও বেশি জমিদারি হালতে কাটাবে আমার দেশের সাধারণ মুসলমানেরা। সৌদির জমিনের লোকেরা কি করে জানেন? স্থানীয় লোকেরা, তাদের কোনো টেনশন নাই, খায় দায় আর গাড়ি একটা নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, কোনো টেনশন নাই। তেলের তো দাম নাই, পানির দাম আছে, তেলের দাম নাই, তাদের কোনো টেনশন নাই, জমিদারি হালতে চলছে। কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাদের খাওয়ার ব্যাপারটা তো আপনারা জানেন না। তারা আস্ত উট জবাই করে সবাই মিলে ভাগ করে খাচ্ছে, তারা আস্ত খাসি জবাই করে খাচ্ছে। তাদের খাওয়ার স্টাইল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই সুখ, এই প্রাচুর্য দিয়েছেন কে? আর আমাদের বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, তাদের চেয়ে আপনারা জমিদারি হালতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। সম্পদ আমাদের বেশি, সম্পদ আমাদের বেশি, কিন্তু পাচ্ছি না, শুধু দিন কায়েমের অভাবে। সুতরাং নেতা নির্বাচনের বেলায় সচেতন হন। চাপাবাজ নেতা আমরা আর চাই না, আমরা কাজের নেতা চাই। হাত ছাড়া পা ছাড়া পানি চলে, চাকা ছাড়া চলে রে টাকা। হাত ছাড়া পা ছাড়া পানি চলে,
চাকা ছাড়া চলে রে টাকা, আবার হাত পা থাকতেও বেশি চলে, আবার হাত পা থাকতেও বেশি চলে, বড় বড় নেতাদের চাপা। ঠিক কিনা বলে? ওরা বাংলার 40কে ইংরেজিতে 80 করে, ওরা বাংলার 40কে ইংরেজিতে 80 করে, জনতার চোখে দেয় ধুল, পাতা বাহারে হয় না রে ফুল, বললে বলবেন হইল রে ভুল, কানা কানে কানে হয় না রে কানা কানি, বললে বলবেন জানি রে জানি। আপনারাই জ্ঞানী গুণী, আপনারাই বলেন আমি শুনি, পাতা বাহারে হয় না রে ফুল, বললে বলবেন হইল রে ভুল। ঠিক কিনা বলে? সুতরাং ওই চাপাবাজি আর বাংলাদেশে চলবে না। নেতা চাই আমরা ওমরের মতো। কার মতো? বলেন বলেন, কার মতো? তাহলে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন? এখন থেকে ইনশাআল্লাহ তাআলা 40 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? 12টা 10-এ মোনাজাত দিয়ে দেবো, কষ্ট হবে? তাই না? হ্যাঁ, ওয়াজ দিয়ে দিন প্রতিষ্ঠা সম্ভব না প্রিয় ভাইরা। আসল জায়গায় কাজ করুন, কথা কম শুনুন, আমলটা একটু বেশি করুন। বলেন আমিন। সূরাটি নাজিল হয়ে গেল, সূরা আল ফাত। আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়ে সূরাটি নাজিল করলেন। সেই সূরাটির সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? 3টি আমলের কথা বলেছেন। কয়টি আমল? 3টি আমলের কথা বলেছেন। এই 3টি আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তারা নবীর অনুসারী হয়ে হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? বলেন বলেন, কয়টি গুণ? বলেন বলেন, কয়টি? 3টি। এই 3টি আমল করলে নবীর অনুসারী হয়ে জান্নাতে যাবার ব্যবস্থা করবেন কে? বক্তব্যটা কার? আমি কি বলবো আল্লাহর ভাষায়? আল্লাহ কি বলেছেন? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, নড়াচড়া বন্ধ করেন, দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে। সর্বশেষ আয়াত সূরা আল ফাত, সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের ভিতরে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মনোনীত প্রেরিত একজন রসুল, এতে কোনো সন্দেহ নাই। ও আমার পৃথিবীর গোলামেরা শোনো, ওই আবু সুফিয়ান কাফের, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে পারে। আবু সুফিয়ান কাফের সহ পৃথিবীর অনেক কাফের আমার রসুলকে অস্বীকার করতে পারে, আমার রসুলকে পাগল বলতে পারে। আমার দিকে তাকান প্রিয় ভাইরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। মূল আলোচনা শুরু হয়ে গিয়েছে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলছি, এই যে বসে বসে আলোচনা শুনছেন, এই বসা থেকে উঠে দাঁড়াতে পারবেন কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আমি আব্দুল বারী এই চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবো, কোনো গ্যারান্টি নেই। কোরআনের মাহফিল শুনতে এসেছেন, এই প্যান্ডেলের নিচ থেকে বের হয়ে বাড়িতে পৌঁছতে পারবেন, আগামীকালের সূর্যটা, সকালবেলার সূর্যটা দেখতে পারবেন, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ও আমার প্রিয় ভাইরা, হতে পারে আজকের এই আলোচনা জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের এই আলোচনা আমাদের জীবনের শেষ আলোচনা। ও আমার প্রিয় ভাইরা, জীবনের শেষ আলোচনা হিসেবে একটু মনোযোগ দিয়ে শুনে যান। যদি শুনে বুঝে যদি মানার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি, আজকের এই আলোচনা আমাদের সকলের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বললেন, ও পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমি আল্লাহর প্রেরিত মনোনীত একজন রাসূল, এতে কোনো সন্দেহ নাই। তোমরা সন্দেহ করো না, হতাশ হও না। পৃথিবীর কাফেররা
আমার রসুলকে অস্বীকার করতে পারে, পৃথিবীর কাফেররা নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করতে পারে, পৃথিবীর কাফের গোষ্ঠী মুনাফিক গোষ্ঠী নবীকে অস্বীকার করতে পারে, আমার রসুলকে পাগল বলতে পারে, আমার রসুলকে জাদুকর বলতে পারে। ও আমার পৃথিবীর গোলামেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মনোনীত প্রেরিত একজন শ্রেষ্ঠ রাসূল। এখন কি বললেন? ওয়াল্লাযীনা মাআহু, সেই নবীর সঙ্গে যারা থাকতে চায়, সেই নবীর অনুসারী যারা, তাদেরকে তিনটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু, সেই নবীর অনুসারী যারা, সেই নবীর সঙ্গী যারা, সেই নবীর শাফায়াত যারা পেতে চায়, সেই নবীর সঙ্গী হয়ে যারা হাসর নাসর পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তাদেরকে তিনটি আমল করতে হবে। এক নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশিদ্দাউ আলাল কুফার, চিৎকার দেব না আল্লাহু আকবার। তোমরা যারা পৃথিবীর জমিনে, ও গোলামেরা, তোমরা যারা নবীর অনুসারী হতে চাও, নবীর সঙ্গী যদি হতে চাও, তোমাদেরকে তিনটি আমল করতে হবে। এক নম্বর আমল হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠিন হতে হবে, কাফেরদের প্রতি বজ্র কঠিন হতে হবে, কাফেরদের প্রতি কঠোরতা অবলম্বন করতে হবে। কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, কাফেরদের সঙ্গে কোনো ধরনের আপোষ চলবে না, কাফের গোষ্ঠীর সঙ্গে, বাতিল গোষ্ঠীর সঙ্গে এরকম কোনো ধরনের গলায় গলায় পীড়িত চলবে না, কোনো ধরনের আপোষ চলবে না। আমি আল্লাহর নির্দেশ হলো, যদি নবীর অনুসারী হতে চাও, নবীর সত্যিকারের উম্মত যদি হতে চাও, তোমাদের এক নম্বর গুণ হতে হবে, কাফেরদের প্রতি হতে হবে বজ্র কঠিন। কথা আমার নাকি আল্লাহর? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি হতে হবে কঠিন, কাফেরদের সঙ্গে নরম হওয়া চলবে না, হতে হবে গরম। কথা কার? কথা কার? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনাদেরকে কোরআন হাদিস ইতিহাস বুঝার প্রয়োজন হয় না। এই আয়াতের ব্যাখ্যা বুঝার জন্য এই দেশের এই তো বিগত কয়েক বছর আগের ঘটনার দিকে তাকালেই এই আয়াতের ব্যাখ্যা আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনারা দেখেছেন এই দেশের এক ধরনের এক শ্রেণীর হক্কানি আলেম, যারা কাফেরদের সঙ্গে আপোষ না করার কারণে, বাতিল শক্তির সাথে আপোষ না করার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর আলেম, হক্কানি আলেম আমাদের দেশে ছিলেন, যারা যদি আপোষ করতেন, আমাদের সেই আলেমগণ যদি আপোষ করতেন, তাদেরকে মরতে হতো না, বরং তাদেরকে বড় বড় পদ দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে তাদেরকে রাজকীয় হালতে লালন পালন করত ওই ফ্যাসিস্ট সরকার। কথা বলে ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর আলেম, যারা আমাদের অভিভাবক ছিলেন, যারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলন করতেন, আর রাতের বেলা তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে এই জাতির জন্য যারা দোয়া করতেন, তাদেরকে ওরা ফাঁসিতে ঝুলিয়েছে। কারণ আমাদের সেই আলেমরা ছিলেন বাতিলের জন্য বড় কঠোর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, তোমাদের গুণিত হবে এইটা, কাফেরদের সঙ্গে তোমরা কঠিন হবা, কাফেরদের সঙ্গে মিউ মিউ করবা না, বিড়ালের মতো, বাঘের মতো গর্জন দিবা। নির্দেশ কার? কথা কি বোঝা যায়? আমাদের প্রিয় ভাইরা, হক্কানি আলেমরা জীবন দিয়েছেন, এই জমিনে রক্ত ছড়িয়েছেন। আলেমদের আলেম, আলেমদের মাথার তাজ শুধু বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনের মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে ফাঁসিতে ঝুলাতে না পেরে মেডিকেল কিলিং করেছে, নীরবে নীরবে তাকে মেডিকেল কিলিং করে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে ভারতের ইশারায়। তাদের রক্ত এই জমিনে বইছে। আজকে তো সারা বিশ্ববাসীর সামনে প্রাণ খুলে এ কথা বলতে ইচ্ছে করে,
ও পৃথিবীর মানুষরা তাকিয়ে দেখো, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না, শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না। তার প্রমাণ হচ্ছে আজকে বাংলার জমিনে সেই আলেমদের গণজোয়ার তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহর কোরআনের বক্তব্য। আমি বাতিল হাসিনা সরকার যখন ছিল তখন আমি ওই আয়াতের আলোচনা করেছি বিভিন্ন জায়গায়। ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, সূরা কসাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে জনপদে আমার হক্কানি ইমানদারদের উপর নির্যাতন হয়, জুলুম হয়, ওই নির্যাতিত গোলামদের হাতেই আমি রাষ্ট্র ক্ষমতা দান করি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দানই করি না, রাষ্ট্র ক্ষমতাই শুধু দেই না, উত্তরাধিকারী সূত্রে এই রাষ্ট্র ক্ষমতা দান করে থাকি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বাতিল শক্তি যখন সরকারে ছিল তখনও আমি এ কথা বলেছিলাম। কি বলেছিলাম? আমি বলেছিলাম জাতির লোকেরা কান খুলে শোনেন, ভালো করে কান খুলে শোনেন। এদেশের প্রেসিডেন্ট, স্বাধীনতার পরের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তাকে রাতের গভীরে হত্যা করা হলো, তার রক্ত এই জমিনে বয়ে গেল। তার কিছু বছর পরে তার ওয়ারিশ হাসিনা সরকার, খুনি হাসিনা এদেশের ক্ষমতা পেয়েছিল। জিয়াউর রহমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো, তার ওয়ারিশ হিসেবে তার স্ত্রী দেশের ক্ষমতায় এসেছিল। আমি তারও 2-3 বছর আগে বলেছি। অনুরূপ এবারও আপনারা ভালো করে লিখে নেন, ডায়েরিতে লিখে নেন। আপনি যদি কোরআন ধরেন তাহলে কোরআনেও এসেছে যে জাতি, যাদের উপরে, যে শ্রেণী লোকদের উপর নির্যাতন হবে তাদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দিবেন। আবার ইতিহাসের দিকে যদি তাকান তাহলে ইতিহাস বলছে মুজিব হত্যার পর মুজিবের ওয়ারিশ ক্ষমতা পেয়েছে, জিয়া হত্যার পর জিয়ার স্ত্রী ক্ষমতা পেয়েছে। অনুরূপভাবে ইতিহাস এবার প্রমাণ করছে যে আলেমদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। সেই আলেমদের উত্তরসূরি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের হাতে এবার বাংলাদেশের ক্ষমতা যাবে, এতে কোনো সন্দেহ না। কোন দিকে যাবেন ইতিহাস ঘাটলেও প্রমাণ হয়। সুতরাং গোলামেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো আসিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সঙ্গে প্রেম প্রীতি চলবে না, কেষ্ট প্রীতি চলবে না, গলায় গলায় ভাব চলবে না। যে কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামকে সহ্য করতে পারে না, সেই কাফেরদের সঙ্গে তোমাদেরকে কঠিন হতে হবে, তোমাদেরকে কঠোর হতে হবে। যত নরম মনের মানুষ হও না কেন, কাফেরদের প্রতি গরম হতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? ও আমার প্রিয় ভাইরা বলবেন, আমরা তো খুবই নরম মনের মানুষ, আমরা কাফেরদের প্রতি কেমনে কঠোর হব? আমাদের দ্বারা সম্ভব না। তাহলে মনে রাখেন কালীগঞ্জ উপজেলার ভাইরা, আপনার আমার চেয়েও একজন নরম মনের সাহাবী ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে। যে মানুষটা জীবনে কারো গায়ে হাত তোলা তো দূরের কথা, জীবনে কাউকে উচ্চস্বরে ধমক পর্যন্ত দেন নাই, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল প্রিয় ভাইরা, এই আয়াতটি যখন হযরত আবু বকর জানতে পারলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সঙ্গে নরম থাকা যাবে না, কাফেরদের সঙ্গে গরম হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আবু বকরের মতো নরম মনের মানুষটা, হযরত আবু বকরের মতো এরকম নরম মনের মানুষটাও তিনিও কাফেরদের প্রতি গরম হয়ে গিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা একটা দানের আয়াত নাজিল করলেন, দান সদাকার আয়াত। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো রে আমার গোলাম, কে আছো আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহকে ধার দিবা, কে আছো? তার মানে হলো, ও আমার গোলামের, তোমরা যে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য
ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের মাহফিলের জন্য, মানবতার কল্যাণে যে তোমরা দান করো, সদাকা করো, ও গোলামরা এটা দান সদাকা নয়, বরং আমি আল্লাহকে তোমরা কর্জ দিচ্ছ। তার মানে আমরা যেটা দান করি আমার আল্লাহ বলেন এটা দান নয়, এটা তোমরা আল্লাহকে কর্জ দিয়েছ। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কর্জে হাসানাটা, এই দানের টাকাটা অনেক বৃদ্ধি করে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিব। ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন, আবু বকর কেমনে গরম হয়ে গেলেন ভালো করে শোনেন। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে কর্জ চেয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, কাফের ইহুদিরা এটার কটাক্ষ শুরু করে দিল, অপব্যাখ্যা শুরু করে দিল। কাফেররা বলতে শুরু করলো, মুসলমানদের আল্লাহর ভান্ডার খালি হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহ এত তাড়াতাড়ি ফতুর হয়ে গিয়েছে, ফকির হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহ মিসকিন হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারে গিয়ে বাজার সওদা করেছেন। বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রিয় ভাইরা আমার, প্রতিমধ্যে 2-3 জন কাফের ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। ওই ইহুদি কাফের আবু বকরকে দেখে বলল, আবু বকর রে, ও হযরত আবু বকর, শোনো শোনো, তোমার সাথে কিছু কথা আছে। হযরত আবু বকর, এদিকে শুনে যাও, তোমার সাথে কথা আছে। হযরত আবু বকর কাছে আসলেন। ইহুদি কাফের ডাক দিয়ে বলে, আবু বকর, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি আয়াত নাজিল করেছে, তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, এখন নাকি ভিক্ষা করা শুরু করেছে, তোমাদের আল্লাহ নাকি কর্জে হাসানা চেয়েছে। ও আবু বকর রে, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয়েও না রে আবু বকর, তোমাদের আল্লাহ ফকির হয়েছে তাতে কি হয়েছে? আমি বড্ড ধনী মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, সহায় সম্পত্তির অভাব নাই, তোমাদের আল্লাহকে ভিক্ষা করার জন্য আমার কাছে পাঠিয়ে দিও, তোমাদের ওই ফকির আল্লাহকে আমি সব কিছু দান করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলাকে ফকির বলাতে হযরত আবু বকর নরম মনের মানুষটা এতটাই গরম হয়ে গেলেন। হযরত আবু বকরের ডান হাতটা যত দূর পেছনে যায় তত দূর তিনি পিছনে নিলেন, শরীরের সঞ্চিত শক্তিটুকু ডান হাতের ভিতরে ঢুকায় দিয়া ইহুদি কাফের বাম গালের উপরে এমন একটা চর বসিয়ে দিলেন, এমন একটা থাপ্পড় মেরে দিলেন, এক থাপ্পড়ের চোটে ইহুদি কাফের উপর হয়ে জমিনে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। ইহুদি কাফের দৌড়ে ছুটে গিয়েছে নবীর আদালতে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মদিনা রাষ্ট্রের রানিং প্রেসিডেন্ট, রানিং একজন হাকিম। নবীর আদালতে গিয়ে হাজির হয়েছে ইহুদি কাফের। ওগো মুসলমানদের নবী, মামলা করতে এসেছি, মামলা করতে এসেছি। আপনার একজন সাহাবী আমার গালে এমন ভাবে থাপ্পড় মেরেছে, নবী আপনি দেখুন, এই যে তাকিয়ে দেখুন আমার গালের দিকে 5টি আঙ্গুলের ছাপ এখন পর্যন্ত রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফের রে, ও ইহুদি কাফের, বলো বলো বলো, কে তোমাকে থাপ্পড় মেরেছে? কোন সে সাহাবী আমার, বলো। কাফের ইহুদি বলে, ওগো মুসলমানদের নবী, আপনার যে সাহাবী আমাকে থাপ্পড়টা মেরেছে সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। কি নাম? নবী তো অবাক। আর ইহুদি কাফের, তুমি বলো কি আবু বকর? না না না, আবু বকর না, তুমি চিনতে পারো নাই, ওটা হচ্ছে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না। ইহুদি বলে, মুসলমানদের নবী থাপ্পড় মেরেছে আবু বকর। নবী বলে, তুমি চিনতে পারো নাই, ওটা হযরত ওমর, তুমি চেনো নাই, কারণ এই আমার ওমর যে এর মুখ যতটা চলে তার চেয়ে হাত বেশি চলে, ওটা আবু বকর না, ওটা ওমর। নবী ভাবছেন যে ও চেনে নাই। ইহুদি কাফের বলে, আল্লাহর নবী, ও মুসলমানদের নবী, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, থাপ্পড়টা ওমর মারে নাই, আপনার এই নরম মনের সাহাবী হযরতে আবু বকরই থাপ্পড়টা মেরেছে। নবী তো অবাক হয়ে গেলেন, আবু বকর মেরেছে থাপ্পড়, কেন মেরেছে? বিনা কারণে। কি কারণে? কোনো কারণ ছাড়াই মেরেছে। মামলা দায়ের হয়ে গেল, মামলা দায়ের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আলী যেখানে যে অবস্থায় হযরতে আবু বকরকে পাবে, হযরতে আবু বকরকে গ্রেপ্তার করে আমার আদালতে হাজির করবে।
ওয়ারেন্ট জারি করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বিরুদ্ধে? আপন শ্বশুর আবু বকরের বিরুদ্ধে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারেন্ট জারি করলেন কার বিরুদ্ধে? ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের বিরুদ্ধে। ওয়ারেন্ট জারি করলেন কার বিরুদ্ধে? সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সাহাবী আবু বকরের বিরুদ্ধে। নবী ওয়ারেন্ট জারি করলেন তার বিরুদ্ধে যে আবু বকর হিজরতের রাতে জীবন বাজি রেখে নবীকে বাঁচিয়েছিলেন। ঠিক কিনা বলেন? কোরআনের আদালত চান না? কোরআনের আদালত দেখুন। শ্বশুর, নবী সেদিকে লক্ষ্য করলেন না। বন্ধু, নো, সেদিকে তিনি লক্ষ্য করলেন না। জীবন বাঁচিয়েছে আবু বকর, নবীর দেখার টাইম নাই। মামলা দায়ের হয়েছে তো ওয়ারেন্ট জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দেখে এসেছি, আপনারা যেগুলো দেখছেন এদেশে, এরকম আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী হয়েছিল তাদেরকে গিয়ে যদি আপনারা যদি বলতেন যে আপনার শ্বশুরের নামে মামলা করতে আসছি, আপনি সুস্থ শরীরে ফিরে আসতে পারতেন? মামলা নিত? মামলা নিত? আমাদের যদি পুতুলের মাকে গিয়া বলতেন, পুতুলের মাকে তো আপনারা চেনেন না। চেনেন? উনি দিল্লিতে আছেন, অসুস্থ আছেন, একটু গরু টরু জবাই করে দোয়া টোয়ার ব্যবস্থা করেন। আমাদের পুতুলের মার কাছে গিয়ে যদি কেউ বলতেন যে আপনার শ্বশুরের নামে মামলা করতে এসেছি, অথবা আপনার কোনো আত্মীয়ের বিরুদ্ধে মামলা করতে এসেছি, মামলা নিত, ফোন করতো। ডিবি হারুন চলে আসতো, হাউন আঙ্কেল। আসার পরে, বেটা তুমি আমাদের প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে মামলা করতে আসছো, আগে চলো ভাতের হোটেলে, পেট ভরে আগে খাওয়াইয়া নিত, তারপরে সেফ হাউসে নিয়ে গিয়া একটা করে ডিম সিদ্ধ করতো আর পছন্দ করতো। কথা বলেন না কেন? তারপরে কানে ধরে তওবা করে ওখান থেকে আসা লাগতো যে জীবনে আর প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে মামলা করতে আসুন না। কথা বলেন না কেন? এটা হলো মানুষের আদালত। এই আদালতে চলে মানুষের বিধান। কার বিধান? মানুষের বিধান। আর দেখেন আল্লাহর বিধানের আদালতটা দেখেন। ওয়ারেন্ট মামলা হয়েছে তো নবী ওয়ারেন্ট করে দিয়েছেন। দেখেন, আপন শ্বশুর, আপন বন্ধু জানবাজি রেখে যে আমাকে বাঁচিয়েছে তার বিরুদ্ধে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নবীর আদালতে হাজির করেছেন। হযরতে আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর, বলো 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 তো দেখি, এই ইহুদি কাফিরের গালে তুমি কেন থাপ্পড়টা মেরেছো? তোমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিসাসের বিধানের আলোকে আমি এই মামলার ফায়সালা করব। তুমি যেভাবে থাপ্পড় মেরেছো, যদি তুমি সঠিক জবাব দিতে না পারো, বিনা কারণে যদি ইহুদির গালে থাপ্পড় মেরে থাকো, তাহলে অনুরূপভাবে ইহুদিও তোমার গালে এখন থাপ্পড়টা মেরে দিবে। ও আবু বকর, বলো বলো, কেন তুমি তার গালে থাপ্পড়টা মেরেছো? সঠিক জবাব তুমি দাও। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, বিনা কারণে আমি তার গালে থাপ্পড় মারি নাই, বিনা কারণে আমি তার গালে থাপ্পড় মারি নাই। ওগো নবীজি, ওই ইহুদি কাফের যদি আমার মায়ের চরিত্র নিয়ে কটূক্তি করত, আমি আবু বকর মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের যদি সেদিন আমার বাবার চরিত্র নিয়ে যদি কটাক্ষ করত, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের যদি আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিত, আল্লাহর কসম করে বলছি নবীজি, একটু প্রতিবাদ করতাম না, ঘুরে ফিরেও তাকাতাম না, মাথা নিচু করে আমি বাড়িতে চলে যেতাম। কিন্তু নবীজি, ও নবীজি, ওই ইহুদি কাফের আমাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, বরং আমি আমার মায়ের চেয়ে যাকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার চেয়ে যাকে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসি, সেই মহান সত্তা, সেই আমার রব আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ভিখারি সেজে তার কাছে আসতে বলেছে। এমন কুরুচিপূর্ণ গালি দেওয়ার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি নাই, আমি আবু বকর কথাটা হজম করতে পারি নাই। আমি আপনার নরম মনের আবু বকর গরম হয়ে ওর গালে থাপ্পড়টা মেরে দিয়েছি। নবী বললেন, ইহুদি কাফের রে, মিথ্যা কথা কেন বলছো? তুমি আমার আল্লাহকে কেন গালি দিয়েছো বলো? ইহুদি কাফের বলে, মুসলমানদের নবী,
আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমরা আপনার আল্লাহকে কোনো গালি দেই নাই, আল্লাহ নিয়ে কোনো কথাই বলি নাই, আমরা কেন আপনাদের আল্লাহকে গালি দিব? হযরত আবু বকর হঠাৎ করে কোথা থেকে এসে থাপ্পড় মেরে চলে গেল, কোনো কথা হয় নাই, কোনো ধরনের গালাগালি হয় নাই, মিশামিশি এসে আমাকে থাপ্পড় মেরেছে। নবী বললেন, তাহলে তোমার পক্ষে সাক্ষী হাজির করো, তুমি যে নির্দোষ, তুমি যে কোনো গালি দাও নাই, এর পক্ষে কোনো সাক্ষী থাকলে তুমি সাক্ষী হাজির করো। ইহুদি কাফের সাক্ষী হাজির করলো। আরেক ইহুদি কাফের এসে বলল, আমি তার বন্ধু, আমি প্রত্যক্ষদর্শী, আমি ছিলাম সেখানে, আমি দেখতে পেলাম হঠাৎ করে আবু বকর আসলো, কোনো কথা নাই, বার্তা নাই, আমার বন্ধুর গালে থাপ্পড়টা মেরে আবার চলে গেল। কি সুন্দর সাক্ষী দেখছেন, একেবারে পুতুলের মা যে সাক্ষীগুলো যেরকম হাজির করতো না আলেমদের বিরুদ্ধে। জজ সাহেব কয়, তুমি দেখছো? কয়, হ্যাঁ দেখছি। কি দেখছো? যে হুজুর ধর্ষণ করছে। কোথা থেকে দেখছো তুমি? আমি 1.5 কিলোমিটার থেকে দেখছি। কয় কিলোমিটার? কথা বলে না, কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার। যে হ্যাঁ 1.5 কিলোমিটার থেকে দেখছি। বয়স কত ছিল তোমার? 12 বছর। ও আচ্ছা আচ্ছা, 1.5 কিলোমিটার থেকে যখন দেখছো তাহলে ঠিকই দেখছো। কথা কি বুঝতেছেন আপনারা? 1.5 কিলোমিটার দূর থেকে যখন দেখছো তাহলে তো ঠিকই দেখছো, কারণ সাক্ষীও পুতুলের মায়ের, যিনি জজ বিচারক তিনিও পুতুলের মায়ের। কথা কি বুঝতেছেন? তা আপনারা ভাবতেছেন এটা পুতুলের মা নতুন আবিষ্কার করছে? না, এগুলো আগে থেকেই হয়ে আসছে, শুধু নাম আর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? ফেরাউনের নাম শুনছেন, নমরুদের নাম শুনছেন, আবু জাহেলের কথা শুনছেন না? ওই ওনারাই আসতেছে বারবার, শুধু নাম আর অ্যাড্রেস চেঞ্জ। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, ইহুদির পক্ষে আমি সাক্ষী পেয়েছি, প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, তোমার সামনেই তো বলল, কোনো ধরনের গালিগালাজ হয় নাই, তুমি বিনা কারণে থাপ্পড় মেরেছো। আর তুমি যে বলেছো গালি দেবার কারণে থাপ্পড় মেরেছো, এটার পক্ষে তুমি সাক্ষী জোগাড় করো, সাক্ষী হাজির করো। তুমি যে গালি শোনার পরে থাপ্পড়টা মেরেছো, এটার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি বলো? হযরত আবু বকর মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘটনা যখন ঘটে সে সময় আর কোনো মানুষ ছিল না, সাক্ষী দেবার মতো আমার কেউ নাই। আমি যখন তাকে থাপ্পড়টা মারি ওই সময় আর কোনো মানুষ না থাকার কারণে আমি কোনো সাক্ষী দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, তবে টেনশন করবেন না গো নবী, টেনশন করবেন না, সাক্ষী যেহেতু দিতে পারলাম না, নবীজি আপনি কিসাসের আলোকে ফয়সালা দিয়ে দেন, আপনি যে শাস্তি দিবেন আমি আবু বকর সেই শাস্তি মাথা বেঁধে নেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমার ফয়সালাটা শোনো, বিনা কারণে তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছো, ইহুদিও এখন তোমার সেই গালে সেইভাবেই সেই ওজনের থাপ্পড়টা মারবে। ও ইহুদি, আমি ফয়সালা দিলাম, তোমাকে যেভাবে মেরেছে অনুরূপভাবে তুমি এখন আবু বকরের গালে থাপ্পড়টা মারো। এই ফয়সালা পাবার পরে ইহুদি কাফের এভাবে হাতা গুছাচ্ছে, শার্টের হাতা গুছাচ্ছে, আর মনে খুব সুখ নিয়ে খুশি নিয়ে আবু বকরের দিকে আগাচ্ছে, কারণ আবু বকরকে থাপ্পড় মারার সুযোগটা পেয়েছে। এত খুশি হয়েছে ইহুদি, এরকম খুশি তার জন্মেও হয় নাই। ও আমার প্রিয় ভাইয়ের, একান্ত আপনজনের আমার, ইহুদি যখন থাপ্পড় মারবার জন্য আবু বকরের দিকে আসতেছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে হযরত জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমিন, ও হযরত জিবরিল আমিন, জিবরিল আমিন রে, বলো তো দেখি, বলো ওই যে আবু বকর যে ইহুদির গালে থাপ্পড় মেরেছিল, ও জিবরিল আমিন বলো তো দেখি, হযরত আবু বকর নিজের কারণে, নিজের পরিবারের কারণে থাপ্পড় মেরেছে নাকি আমার কারণে থাপ্পড়টা মেরেছে, বলো তো দেখি। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সবই দেখেছেন, আপনি তো সবই শুনেছেন, আপনি তো সবই খবর জানেন, তবু আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, আমার যে বড্ড শুনতে ইচ্ছে করতেছে রে জিবরিল আমিন, বলো তো দেখি আবু বকর ইহুদি কাফেরের গালে থাপ্পড়টা মেরেছিল বিনা কারণে মেরেছিল নাকি? জিবরিল আমিন বলেন, না গো না, ইয়া রাব্বাল আলামিন, না না, তা তো নয়, বরং তারা আপনাকে গালি দিয়েছিল, আপনাকে ফকির বলেছিল, আপনাকে ভিখারি বলে ডেকেছিল। আবু বকর আপনাকে এত পরিমাণ বেশি ভালোবাসে যে এটা সে হজম করতে পারে নাই, আপনার অপমান সহ্য করতে পারে নাই, এই কারণে সে থাপ্পড়
থাপ্পড় মারতে বাধ্য হয়েছিল। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, তাহলে আবু বকর আমি আল্লাহর মহব্বতের কারণে প্রতিবাদ জানিয়েছে, আমি আল্লাহকে ভালোবাসার কারণে প্রতিবাদ জানিয়েছে। আবু বকর এমনি এমনি থাপ্পড়টা মারে নাই, আমি আল্লাহর কারণে থাপ্পড়টা মেরেছে। সেই হযরত আবু বকর নিরপরাধ হওয়া সত্ত্বেও সাক্ষীর অভাবে আজকে ইহুদির ওই অপবিত্র হাতের থাপ্পড় খাবে। আমার পবিত্র আবু বকর অপবিত্র ইহুদির হাতের থাপ্পড় খাবে। আমি আল্লাহর কারণে আমার নিরপরাধ আবু বকর থাপ্পড় খাবে, আর আমি আল্লাহ আরশে আজিমে বসে তামাশা দেখব। এটা তো হতে পারে না, হতে পারে না। ওরে জিবরিল আমিন, আমার আবু বকরের কোনো সাক্ষী নাই, সাক্ষীর অভাবে আমার আবু বকর অপরাধী সেজেছে, সাক্ষীর অভাবে আমার আবু বকরকে থাপ্পড় মারা হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারছি না। দেরি করো না, দেরি করো না। ও জিবরিল আমিন, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজকে আবু বকরের পক্ষে রাজ সাক্ষী হতে চাই। নবীর আদালতে যাও, নবীর আদালতে যাও। আজকে নবীর আদালতে আমি আল্লাহ নিজে স্বয়ং রাজ সাক্ষী হয়ে আবু বকরের পক্ষে সাক্ষী দিতে চাই। হযরতে জিবরিল আমিন ছুটে এসেছেন, নবীর আদালতে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বন্ধ করেন, বন্ধ করেন, আপনার রায় কার্যকর করা বন্ধ করেন, ইহুদিকে থামান। ইহুদিকে থামানো হলো। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে সাক্ষীর অভাবে অপরাধী সাব্যস্ত করেছেন, আবু বকরকে থাপ্পড় মারার নির্দেশ দিয়েছেন। আবু বকরের পক্ষে কোনো মানুষ সাক্ষী না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে নিজেই সাক্ষীদাতা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে সাক্ষ্য দিয়েছেন। কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আদালতে হযরতে আবু বকরের সাক্ষী দিচ্ছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআল্লাহ, ও নবীজি, আবু বকরের পক্ষে কোনো মানুষ সাক্ষী নাই, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা ওরা বলেছিল ইন্নাল্লাহা ফাকির, ওই ইহুদি কাফেররা বলেছিল নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গিয়েছে। আমি আল্লাহকে ফকির বলে ডেকেছে, আমি আল্লাহকে ভিখারি বলে ডেকেছে। এটা পৃথিবীর কোনো মানুষ শুনুক আর না শুনুক, সাক্ষী থাক আর না থাক, আমি আল্লাহ আপনার আদালতে সাক্ষী দিলাম, আমি আল্লাহ নিজে শুনেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ইহুদি কাফের, থামো। ইহুদি কাফের, জিবরিল আমিন, ওহী নাজিল হওয়া, এসব দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন। ইহুদি কাফের দৌড়ে গিয়ে নবীর পা ধরে বলছে, মুসলমানদের নবী আমাকে ক্ষমা করে দেন। যদি জানতাম যেরকম ছোট্ট বিষয়েও আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করবেন, এটা যদি জানতাম তাহলে এই মিথ্যা মামলা দায়ের করতাম না। কথা কি বোঝা যায়? তাহলে কাফেরদের প্রতি আপনি কঠোর হবেন, আপনাকে সাহায্য করবেন কি? আওয়াজ দিয়ে বলেন, সাহায্য করবেন কে? তো আবু বকরের মতো নরম মানুষটা যদি কাফেরদের সঙ্গে এমন কঠোর হতে পারে, একটু জবান খুলে বলেন, আমাদেরকেও কঠোর হবার দরকার আছে না নাই? কার প্রতি কঠোর হবেন? কাফেরদের প্রতি কোনো আপোষ চলবে না। যারা বলে কোরআনে রাজনীতি নয়, তাদের সঙ্গে আমাদের আপোষ হতে পারে না। যারা বলে বাংলাদেশের শরীয়তের বিধান চলতে পারে না, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তোমরা যদি নবীর অনুসারী হতে চাও, নবীর উম্মত হিসেবে যদি কাল হাসরের ময়দানে নাজাত পেতে যাও, তোমাদের 2 নম্বর গুণ হচ্ছে রুহামাউ বাইনাহুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো তোমরা মুমিনের প্রতি একে অপরের প্রতি রহমদিল হয়ে যাও। তোমরা মুমিন আরেক মুমিনের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। কাফেরদের প্রতি যেমন গরম হবা, নিজেদের ভিতরে মুমিনের প্রতি নরম হয়ে যাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আমরা নরম হব,
ভালোবাসা দেখাবো, ঠিক কিনা বলেন? মুরব্বি বসেন বসেন, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি, আর 2 মিনিট কথা বলবো, বসেন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কেমন জানি লোক পাচ্ছি না লালমনিরহাটে। আমি তো লালমনিরহাট জেলায় প্রায় 10 বছর থেকে মাহফিল করি, এত কম সংখ্যক লোক আমি তো দেখি নাই কখনো। ও আচ্ছা আচ্ছা, পানি নাই। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে, না চা খাই না, 2 নম্বর গুণ হচ্ছে নিজেদের প্রতি কি হতে হবে? রহমদিল হতে হবে, দয়াশীল হতে হবে। কথা কি বুঝতেছেন? আপনার এক মুসলমান ভাই ভুল করলেই তার গায়ে হাত তোলা যাবে না। আপনার এক মুসলমান ভাই ভুল করলেই তাকে ঘৃণা করা যাবে না। তাকে কি করতে হবে? ভালোবেসে বুকে টেনে নিতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে ভালোবাসা দিয়ে শুধরে নিতে হবে। ফতোয়াবাজি চলবে না। চায়ের দোকানে বসে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের গীবত করা যাবে না। চায়ের দোকানে বসে বেঁচে থাকার জন্য এত উপকারী। এজন্য কবি সাহিত্যিকরা লিখেছেন যে নামাজটা যদি ইবাদত না হতো তাহলে বিশ্বের জমিনের সবচেয়ে ভালো ব্যায়াম হিসেবে নামাজটাকে প্রতিষ্ঠিত করা হতো। দৈনিক 5 বার হাত মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, এই যে বাহিরের যে জিনিসগুলো বাহিরে থাকে সেগুলো ধোয়ার সিস্টেম নামাজের জন্য অজু, ঠিক কিনা বলেন? অজু। প্রিয় ভাইয়েরা আমার, করোনা ভাইরাসের কথা বলতেছেন ভাই, করোনা ভাইরাসের সময় শুনেছেন, কথা কি বুঝতেছেন? করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কারা? যারা নামাজি, তারা তেমন আক্রান্ত হয় নাই, কারণ তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে। তাহলে দৈনিক 5 বার এই যে আপনার চোখ ধুলো বালু যাচ্ছে, আপনি ধৌত, যারা বেনামাজি তারা দিনে ওই যে সকালবেলা যে মুখটা ধৌত করছে, তারপর রাত্রিবেলা ঘুমাবে মুখ ধোয়া দই নাই, ইঁদুরে মুখ চাটে, কথা বলেন না কেন? আর নামাজি যারা দেখেন দৈনিক 5 ওয়াক্ত বাধ্যতামূলক ওযু, কমপক্ষে কয়বার? কমপক্ষে নামাজিরা 5 বার মুখ ধুচ্ছে, চোখ ধুচ্ছে। তাহলে জীবাণু আক্রমণ করার সুযোগ আছে? কথা বলেন না কেন? সুযোগ আছে। এরপর ব্যায়াম হচ্ছে রুকু, আবার সোজা হন, আবার সাজদায় চলে যান। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন যে সমস্যাগুলো আছে, অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। অনেকে বলবেন না আমি নামাজও পড়ি, রোগ শোকও বেশি, বলতে পারেন। আছেন এরকম লোক? যদি এমনটা বলেন তাহলে জেনে নেন নামাজ 5 ওয়াক্ত পড়েন বলেই অসুস্থতা নিয়েও বেঁচে আছেন। হয়তো বা বেনামাজি হলে অনেক আগেই ক্যান্সার হয়, মরে যেতেন। কথা কি বোঝা যায়? আপনি যত রোগে আক্রান্ত হন না কেন, নামাজের কারণে যতটুকু সুস্থ আছেন নামাজের কারণেই আছেন হয়তো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাবতেছেন যে খালি হুজুররা খালি পরকাল পরকাল পরকাল। আরে মিয়া, আল্লাহ যেগুলো আমলের নির্দেশ দিয়েছেন শুধু পরকাল না, 2 কালের জন্যই উপকার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন আমরা নামাজ আদায় করব। রাজি আছেন সবাই? আমাকে সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে কবুল করুন। এই বাংলাদেশ